সত্যি বলতে গাইস, বাসায় যখন থাকি তখন আমার অবস্থা এই যে দেখেন, আছে একটা সব সময় ট্যান 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 করতেইছে, এরে সামলাইতেই আমার সারাদিন যায়। কেমন করে দেখতে, আল্লাহ। নিজের কোনো যত্ন নিতে পারি না, মাথার চুলটা পর্যন্ত চিরুনি করতে পারি না, সব সময়ই আমার খাইয়া দিছে। কোনো রকম রান্নাটা করি, তাও আবার একজন ধরে থাকলে, কিন্তু বাসায় একটা মানুষও নাই। উফ, বাপজান শোনা, একটু চুপ করো, কান্না করো না, তুমি না আমার বাবা হও। কে কারে বুঝায়? দেখেন আমার অবস্থা। নিজের যত্ন আর কখন করব, নিজের কেয়ার আর কখন করব, এরে সামলাইতে সামলাইতেই আমি নাই। আজকে দুপুরের অবস্থার কথা বলি। আমি আলু ঝুরি ঝুরি করে কেটে রাখছি, আলু ভাজি করব। তারপর কই মাছ বের করে রাখছি ফ্রিজ থেকে, কই মাছ ভাজি করব। আজকে দুপুরে বাবুর বাবা নাই, আমি একাই খাবো, যার কারণে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করছি। কিন্তু এই যে আছে আমার বাবুটা এমন শুরু করে দিছে, আমি আর রান্নাই করতে পারলাম না। পরে কি করব, নতুন একটা আইটেম বের করছি, দেখবেন, চলেন শেয়ার করি। আলুগুলো আমি সুন্দর করে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি, আলু ভাজি করব। আর কই মাছ ভাজি তো কথাই নাই, অনেক মজার একটা খাবার। আমার বাবু সোনাটা এমন ডিস্টার্ব করতেছিল, এই জন্য সব কিছু এক জায়গায় দিয়ে সুন্দর করে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায়। মানে আমার কাজ বেঁচে গেল কতখানি, আমার টাইম বেঁচে গেল, আমি বাবুকে নিয়ে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। ছোট মাছ এত সুন্দর করে এভাবে মাত্র 3টা উপকরণ দিয়ে রান্না করে, হলুদ, মরিচ আর তেল, লবণ, 4টা। এই 4টা উপকরণ দিয়ে সুন্দর করে রান্না করে, এত বেশি মজা হয়। আজকে নিজে থেকেই একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। তো চুলায় বসিয়ে দিলাম, এই যে কত সুন্দরভাবে বলক চলে আসছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। কি আর বলবো ভাই, দুঃখের কথা, যারা বাচ্চার মা তারাই বোঝে সংসারের কাজ কিভাবে করতে হয়। দুপুরের খাবার খাচ্ছি এই যে ছোটো মাছের চচ্চড়ি দিয়ে, মোটামুটি ভালোই হয়েছে, যদিও আমার শাশুড়ি মায়ের হাতের মতো হয় নাই, তারপরও খাওয়া চলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেরকমই খাওয়াক, সবসময়ই আলহামদুলিল্লাহ। যেহেতু বাবু আছে, কিছু করার নাই। আর আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, একদম অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে মজাদার একটা রান্না। আগে কখনো এভাবে করি নাই, হ্যাঁ ছোটো মাছের চচ্চড়ি করেছি, কিন্তু মাত্র 4টা উপকরণ দিয়ে কখনো করি নাই। তবে ফাইনালি গাইস, সত্যি বলতে অনেক ভালো লাগছে। আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।